আমরা যারা আমেরিকাতে থাকি বা প্রবাসে থাকি, আমাদের যেমন কষ্ট বাচ্চাদেরও তেমন কষ্ট হয় এই রমজান মাসে। যেহেতু বিদেশে থাকার কারণে রমজান মাসে স্কুল বন্ধ থাকে না, ছেলে মেয়েদেরও অনেক বেশি কষ্ট হয়ে যায় রোজা থেকে স্কুল করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো বন্ধুরা সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আমেরিকার স্কুলগুলো বন্ধ থাকে না রমজান মাসে, যে কারণে স্কুলে রোজা থেকেই বাচ্চারা চলে যায়, যে কারণে তাদের একটু কষ্টই হয়ে যায়। তারপরেও চেষ্টা করে আলহামদুলিল্লাহ, বাচ্চাদের এই চেষ্টা আল্লাহ যেন তাদের রোজা কবুল করেন, এটাই। তো আজকে সামিউলের মাদ্রাসা আছে, নিশার ভ্যাকেশন চলছে। যেহেতু আমার ছেলে মাদ্রাসায় পড়ে, যে কারণে তার স্কুল বন্ধ ছিল না, ছিল কিন্তু কম ছিল। তো আজকে নিশার স্কুল বন্ধ, যে কারণে ভাইয়াকে ড্রপ করতে যাচ্ছি আমরা। তো বাইরে বের হয়ে দেখি বৃষ্টি, আমি বাসায় গিয়ে আবার ছাতি নিয়ে চলে আসতেছি। তো এই তো নিশা তার ভাইয়ের সঙ্গে যাচ্ছে আর গল্প করতেছে। নিশা সবসময় সামুলের সঙ্গে যেতে পছন্দ করে এবং গল্প করতে পছন্দ করে। ও অনেক বেশি মিস করে। যখন আমি সামিলকে মাদ্রাসায় দিয়েছি, নিশা অনেক বেশি মিস করেছে। সেও বারবার বলে, মাম্মি আমি কবে যাব, মাদ্রাসায় কবে যাব, আমিও যেতে চাই ফুল টাইম। ও এত বেশি মিস করে সামিউলকে। তো আজকে বৃষ্টির দিন, এখানে দেখেন কিছু স্প্যানিশ ব্যক্তি, তারা তো এই দেশটাকে ম্যাস্ট করে খায়, অনেক বেশি ড্রাগ করে, এখানে ড্রাগ নিচ্ছে দেখেন। এরাই হচ্ছে এই দেশটার, যে কারণে ট্রাম্প সরকার এদেরকে বের করে দিতে চায়, কারণ এরা কাজ করে না, এসে ফ্রি ফ্রি খাবার খায় আমেরিকার, আর এই ড্রাগ করে। আমরা অলমোস্ট মাদ্রাসার পাশে এসে গিয়েছি। তো আমার ছেলে মাদ্রাসায় চলে যাচ্ছে। এটা হচ্ছে আমেরিকার মাদ্রাসা। জি, আলহামদুলিল্লাহ, আমরা বিদেশে থাকার পরেও ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াতে পারছি। আসলে এখানে এত বেশি সুযোগ নাই, তারপরেও নাই মামার চাইতে কানা মামা ভালো। যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, বাচ্চাকে শেখাতে পারছি। আর এটা শুধুমাত্র হয়েছে আমার সন্তানের আগ্রহের কারণে। আমার সন্তান চাই বিধায় আমি এখানে তাকে পড়াতে পারছি আলহামদুলিল্লাহ। সো আমেরিকায় কিছু কিছু বাচ্চারা আছে যে মসজিদে যেতেই চায় না, বা অ্যারাবিক কেন আমরা শিখবো, কারণ এটা তো এদেশের কালচার না, এটা তো আমাদের রিলিজন মুসলিম। কারণ আমেরিকা হচ্ছে ডিফারেন্ট একটা কান্ট্রি, সেখানকার চলাফেরা কালচার সব কিছুই কিন্তু আলাদা। আর এখানে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতে পারবো, এটা সত্যি অনেক বড় একটা ভাগ্যের বিষয়, এবং আল্লাহর রহমত ছাড়া এটা কখনোই হবে না। কারণ ছেলে মেয়েদেরকে নর্মাল স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে যাওয়া কিন্তু অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে আমার সন্তানেরা অ্যারাবিক ক্লাস বা অ্যারাবিক পড়ার প্রতি ওদের অনেক বেশি আগ্রহী। তো যে কারণে মাঝে মাঝে ওর বাবা বলে যে আমরা বাংলাদেশে গিয়ে মাদ্রাসায় পড়াবো, বা সেখানে অনেক বেশি ফেসিলিটি। কিন্তু আমার কাছে মনে হয় আমার সন্তানেরা বাংলাদেশে গিয়ে আবার অ্যাডজাস্ট করতে পারবে না তাদের ভাষা, তাদের চলাফেরার সাথে, এতে হিতে বিপরীত হতে পারে। তারপরে অনেক অনেক টাকা খরচ করে আমাকে এখানেই তাদেরকে অ্যারাবিক পড়াতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই দোয়া করো আমার বাচ্চার জন্য, আমার পরিবারের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবনে সুন্দর কাটুক, এই